এই জন্যই আমাকে তুমি কিচেনে ডাকলে দুষ্টুমি করার জন্য। কিচেনে আসার আগে তো কত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে যে তারা প্লিজ কিচেনে চলো, আমাকে হেল্প করবে। এরকম দুষ্টুমি করবে চাইলে আমি আসতামই না। ভেতরে হুলুবাবুর সঙ্গে ওই ইংলিশ ইয়েটা আছে নাকি? আরে ইংলিশ ইয়েটা এসব কি বলছে? কি করছে ওরা এসব ভেতরে? আরে কি হচ্ছে নাকি এইসব? কি আবার হবে? তুমি যে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছো, তাই তো তোমাকে ছাড়ানোর চেষ্টা করছি। প্লিজ ছাড়ো আমাকে। দরজা খুলুন হুলুবাবু। কি করছেন কি ভেতরে আপনারা? আমি যদি ভেতরে ঢুকতে পারি আমি কিন্তু কুরুক্ষেত্র বানিয়ে দেবো বলে রাখলাম। দেখছো তো, যা বললাম তাই হলো। এবার ও কি ভাববে বেচারি? প্লিজ বেবি, আমাকে এখন দরজাটা খুলতে দাও প্লিজ। হুলুবাবু, না না বেবি, এবার দরজাটা খুলতে দাও। বাড়ির সবাই জেনে যাবে, তখন কি হবে বলো তো? এই তো ডেঞ্জারাস মেয়ে। আপনি দরজা খুলবেন কিনা? যা, ভিজিয়ে দিলে আমাকে। ইউ নটি। দরজা খুলুন, দরজা খুলুন। এই যা, তোমার ওয়াইফ তো দেখে ফেললো। বাড়িতে পুজোর দিনে এভাবে রান্নাঘরের দরজা বন্ধ করে পাপ কাজ করতে লজ্জা করছে না? আমি কোথায় ভাবলাম আপনি আমাকে ভোগ রান্নার কাজে সাহায্য করতে এসেছেন, তা না আপনি এখানে রান্নাঘরের দরজা বন্ধ করে এই পেতনি কুমারীর সঙ্গে জলকেলি করছেন। দেখুন, আমি সব কিছুই করিনি। নয়ন তারা। সন্ধ্যা, তোমার হাজবেন্ড না ভেরি নটি। দেখো না আমায় কেমন ভিজিয়ে দিয়েছে। ছি 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 ছি, লজ্জা লাগছে না আপনার? হ্যাঁ, এতটুকু লজ্জা করছে না? বাড়ি ভর্তি এত লোক, পুজো হচ্ছে দিনে আপনি ভোগ রান্নার নাম করে রান্নাঘরে এসে দরজা বন্ধ করে। পোড়া কপাল আমার, আপনি এটা করতে পারলেন? আমি কোথায় ভাবলাম আপনি আমাকে বউ বলে মেনে নিয়ে আমাকে রান্নার কাজে সাহায্য করতেছেন, তা না আপনি এটা। আরে কি করছেন? কি একটু আস্তে বলুন, কেউ শুনে নেবে। কেন বলবো আস্তে কথা? আপনার এই কাজগুলো করতে লজ্জা করছে না? আপনি আস্তে আস্তে করছিলেন, তাহলে আমাকে আস্তে কথা বলতে পারছেন কেন? লুকিয়ে করবেন কেন? সবাইকে জানিয়ে করুন। আমি জানিয়ে দিচ্ছি সবাইকে, আমি এক করে সবাইকে বলে দিচ্ছি। মা, আরে শুনুন, আপনি ভুল ভাবছেন। আরে শুনুন। ও মাঠান, সময় তো হুড়ুর করে এগোচ্ছে। পুজো শেষ হওয়ার আগেই তো উত্তরটা দিতে হবে, নাহলে তো আপনি বোঠান কাছে হেরে যাবেন। আমাদের মাঠান কি কখনো বুদ্ধিতে কারোর কাছে হেরেছে নাকি যে আজকে হারবে? হারলেই বা কি মেজো, হারবো তো আমার ওই মিষ্টি বুদ্ধিমতী বৌমার কাছে। ওর কাছে হেরেও বড় সুখ রে মেজো। তবে আজ মনে হচ্ছে হারতেই হবে। সত্যি সত্যি ধাঁধার তো কিছুই বুঝতে পারছি না আমি। কোথায় যাচ্ছিস? এখানে আমার ভালো লাগছে না, বাইরে চল। না, এখন এই ঘর ছেড়ে কোথাও যাওয়া যাবে না। বরং কোনো উপায়ে ওদের এখান থেকে ভাগাতে হবে, তবে না মূর্তির নিচ থেকে খাতাগুলোকে গায়েব করতে পারবো। কি হলো? কি করছো মা? ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি ছাড়বো না মা, আমি ছাড়বো না। এ আমি কি দেখলাম মা? এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? কার কাছে কি করবো আপনি বলুন? মা আছে কেউ নেই। ধরুন, তুলুন, পটি নিয়ে আমার গলায় এক কোপ দিন। আমি মরে যেতে চাই মা, আমার এই জীবন
কোনো শান্তি, মারুন মারো। বৌমাকে বিশ্বাস নেই, যদি নিজেই নিজেকে কোপ মেরে ফেলে। ও মা, এক্ষুনি কোপ মারলে কি করে হবে? মাঠান যে তোমার ধাঁধার উত্তর করছেন গো, তোমার শুনতে হবে না ঠিক বললো কিনা উত্তরটা। হ্যাঁ সত্যি বৌমা, বড্ড কঠিন ধাঁধা, জানো তো। আচ্ছা আচ্ছা দেখো তো আমি ঠিকঠাক বলতে পারছি কিনা, সবাই মন দিয়ে শোনো। হ্যাঁ আমি বলছি, জাল দিয়ে মাছ ধরি, জাল ধরি কি দিয়ে, কোন পাতা কালি মেখে গোল দেয় চিনিয়ে। ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। তারপর গুণধর কত গুণ নিয়ে গেল ঝেঁটিয়ে, যমজ তারিখ দেখে ঝাঁটু করো পিঠে। হ্যাঁ ঠিক বলেছি মা? ঠিক বলেছেন মা, কিন্তু আপনারা উত্তরটা দেওয়ার আগে আমার করে কোপটা মারুন না। দাঁড়াও দাঁড়াও মা, তার আগে তো উত্তরটা খুঁজতে হবে না। তুমি একটু সূত্র দাও না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মাছ ধরার জাল আবার কেউ ধরে নাকি? আর হ্যাঁ, পাতা আবার কালি মাখতে যাবে কেন? আম পাতা না হয় সিঁদুর মাখে, সেটা বুঝলাম। আপনারা এখানে আমার দাদা নিয়ে পড়ে আছেন, তোমরা আমার দাদা নিয়ে পড়ে আছো। আর মা, আমার জীবনে সবচেয়ে বড় দাদা তো আপনার ছেলে, তার উত্তর আমি পাই কোথায় মা? এইটাই বাকি ছিল, এবার আবার বরকে নিয়ে দাদা। আচ্ছা খেলা শুরু হয়েছে কিন্তু এ বাড়িতে। হুলবাবুকে বোঝা যে বড় দায় মা, ওনার মাথায় না নির্ঘাত পোকা আছে। উনি কখনো একবার আমায় ভালোবাসেন তো কখনো নয়নতারাকে ভালোবাসেন। মাথায় পোকা না থাকলে এরকম হয়? উনি তো একটা ভাবনায় স্থিরই হতে পারেন না। নীলা নয়ন আবার কিছু করেছে নাকি বৌমা? করেছে তো, পুজোর ভোগ রান্নার নাম করে রান্না হয় দরজা বন্ধ করে। ইন্টু ইন্টু করছে ওরা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এসব এসব কি বাজে কথা বলছেন আপনি? কি আমি বাজে কথা বলছি? হ্যাঁ আমি বাজে কথা বলছি? এইমাত্র আপনি কি বলেন? মাই মাই মানে কি আমি জানি না? মাই মানে আমার, তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি করেছেন। তোমার বৌমা না একটা জাতা, পারেও বটে। সেই তো, বউ তো জাতা হবেই, তাই জন্য তো আপনি অন্য বেশ সঙ্গে। আবার বাজে কথা বলছেন আপনি। আমি বাজে কথা বলছি? সাহস থাকে তো মা লক্ষ্মীর সামনে স্বীকার করুন যে আমি যা বলছি সত্যি বলেছি। আপনি ভুল বলছেন। আমি মোটেও ভুল বলিনি। তাহলে আমিও কিছু ভুল করছি না। ভুল করেননি আপনি। আপনি রান্না করে দরজা বন্ধ করে অন্য একটা মেয়ের সঙ্গে। আরে অন্য মেয়ের সাথে কি? হ্যাঁ কি করেছি আমি? আমি তো রান্না করে ভোগ রান্না করতে গেছিলাম। বাহ, তাহলে তো অমন পাপের ভোগ মা লক্ষ্মীকে দেওয়া হয়েছে নাকি মা বলুন? আরে মা কিসের পাপের ভোগ? আমি তো এতবার করে বলছি, তাও ইনি বিশ্বাস করতে পারছেন না। কেন কেন আমি আপনার মুখের কথা বিশ্বাস করব? আমি নিজের চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, সেটা আমি বিশ্বাস না করে আপনার কথা বিশ্বাস করব? আপনি ভুল দেখেছেন। না, বাড়িতে ইংলিশ গার্লফ্রেন্ড থাকলে এই দিনটা তো একদিন না একদিন আসতোই। আচ্ছা সন্ধ্যা, তোমার মধ্যে কি আছে গো যে নীল তোমার উপর মুগ্ধ হবে? আচ্ছা নীল, আমার একটা প্রশ্ন আছে। তুমি ওনার হয়ে প্রশ্ন করো না মা। আমি তোমাকে সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। না না, আমার তো ওটাই জিজ্ঞাসা যে তুই এত কৈফিয়ত দিচ্ছিস কেন? আরে উনি আমি ভুল বুঝছেন তো। তো ও ভুল বুঝছে তো তোর কি? ও ভুল বুঝুক ঠিক বুঝুক সেটা ওর ব্যাপার। ও যদি ভুল বুঝে এটাই ভাবে যে তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ওই রান্নাঘরের দরজা বন্ধ করে। মা চুপ করো। উনি বলছেন ঠিক আছে, ওনার না হয় মাথা ঠিক নেই, কিন্তু তুমি অন্তত বলো না মা। মা তোমাকে আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, যা করার নয়ন করেছে। ইংলিশ ইয়ে করেছে, আপনি কিছু করেননি? বেশ, আজকে ওর একদিন কি আমার একদিন। আমি ওই 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 রান্না করা পাপ খিচুড়ি যদি ওর গায়ে না ঢেলেছি, ওই খিচুড়ি ঢেলে আমি ওকে আজকে পুড়িয়ে দেবো। যন্ত্রণায় পুড়ে মরবে ও। পরে ঢেলো, আগে তো ভোগ রান্নার ব্যবস্থা করতে হবে, বেলা বয়ে যায় যে। ভোগ রান্নার জন্য সন্ধ্যা ব্যস্ত থাকলে সন্ধ্যার চোখ এড়িয়ে খাতা চুরি করতে সুবিধে হবে।